হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক এসএলএসটি এবং মাদ্রাসা প্র্যাকটিস সেট নাম্বার 17। 40 নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকবে। বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে এই প্র্যাকটিস সেটটি করা হয়েছে। আলোচক ও প্রশ্নকর্তা আমি সৌমদী মাইতি। আমাদের দেওয়া নাম্বার রয়েছে এখানে। তো যারা এসএলএসটি ও মাদ্রাসা পড়তে চান আমাদের যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে। আমার নাম্বার দেখুন দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করে নেবেন। আর আমি কিন্তু মাদ্রাসা পরীক্ষার আগে 13টা প্র্যাকটিস সেট দিয়েছিলাম, সেখান থেকে 95% প্রশ্ন কমন লেগেছে। আবার এখানে এই প্র্যাকটিস সেট দিচ্ছি, 4টা প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেল আমার। কোথাও কোথাও ব্যাকরণ, কোথাও সাহিত্যের ইতিহাস, কোথাও হচ্ছে আধুনিক যুগ, কোথাও প্রাচীন যুগ বা মধ্যযুগ, আর কোথাও টেক্সটও আছে। শুধু অনুবাদন সংখ্যা বাকি আছে, কারণ আমি দিয়েছিলাম ওখানে 140টা প্রশ্ন। তো ওইগুলো দেখে নেবেন। যারা ভাবছেন যে আমরা এগুলো দেখবো না, হ্যাঁ, তারাই কিন্তু ক্ষতি, আমার কিন্তু কোনো যায় আসে না। মানে এখান থেকে প্রশ্ন কিন্তু এসএলএসটি পরীক্ষায় কটা কমন আসছে সেটা আপনারা পরেই আমাদেরকে জানাতে পারবেন। চলুন ভিডিও শুরু করি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেগুনটি প্রেস করে দেবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। এখানে কিন্তু আমি অপশন করবো না, জাস্ট উত্তরগুলো আলোচনা করে দেবো, নাহলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস 1869 প্রকাশকাল নামক গদ্যানুবাদটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, দ্য কমেডি অফ এরর্স। দু নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, যার প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দ, কাব্যটি কটি সর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন খ, 9টি। তিন নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দ, নাটকটিকে স্টোর আঙ্কেল টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, বিরাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থটিকে সাদামঙ্গল, যার প্রকাশকাল 1879 খ্রিস্টাব্দ, কাব্য হিসেবে গ্রহণ করা যেতে পারে? উত্তর হচ্ছে অপশন ঘ, সাধের আসন। 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, 20 কাল হচ্ছে 1 জুন 1873 খ্রিস্টাব্দ বা 1280 বঙ্গাব্দ। 6 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত সামাজিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, প্রফুল্ল। আমার সাজানো বাগান শুকিয়ে গেছে যোগেশের উক্তি, সেটা হচ্ছে এই নাটকেরই। 7 নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, আমার জীবনী। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গী প্রকাশকাল 1940 খ্রিস্টাব্দ, গল্পগ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ল্যাবরেটরি। 1940 খ্রিস্টাব্দ বা 1347 বঙ্গাব্দে এটা প্রকাশিত। তিন সঙ্গী গল্পগ্রন্থের প্রথম গল্প রবিবার, তৃতীয় গল্প শেষ কথা, তৃতীয় বা শেষ গল্প হচ্ছে ল্যাবরেটরি, যেটা এসএলএসটি 2016-তে এই প্রশ্নটা এসেছিল। 9 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যগ্রন্থে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, পুনশ্চ। 10 নম্বর প্রশ্ন, ধীরেন্দ্র রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, শাহজাহান। 11 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, বীরবলের হালখাতা, যার রচয়িতা প্রমথ চৌধুরী, যার ছদ্মনাম হচ্ছে বীরবল। আমি প্রশ্নের পাশাপাশি বা উত্তরের পাশাপাশি যে সাইটে অন্য কিছু আলোচনা করবো তথ্যগুলো, সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। 12 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন? উত্তর হচ্ছে অপশন গ, পথের দাবি। এটি তার রাজনৈতিক উপন্যাস। এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও এখানে প্রত্যেকটা প্রশ্নই মারাত্মক ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ, কৃষ্ণকুল ইত্যাদি গল্পের জন্য। আর আনন্দীবা ইত্যাদি গল্প নামক গল্প সংকলনের জন্য বা গল্পগ্রন্থের জন্য তিনি কিন্তু ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। 14 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত হিসেবে কে বিশেষ পরিচিত? উত্তর হচ্ছে অপশন ক, বেগম রোকেয়া বা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 15 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, পথের পাঁচালী, যার প্রকাশকাল হচ্ছে 1929 খ্রিস্টাব্দ। এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। 16 নম্বর প্রশ্ন, জীবন দাসকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বুদ্ধদেব বসু। 17 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের মোট কবির সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 10টি। এটা আমাদের বইতে ভুল করে 11টি হয়ে গেছিল।
পঞ্চম সংস্করণ এগুলো চেঞ্জ করা হয়েছে। তো এই কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা হবে অপশন খ 10টি। 18 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মাবতীর মাঝি, যার প্রকাশকাল 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। 1948 খ্রিস্টাব্দে দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই উপন্যাসটিকে নিয়ে এরপরও ইংরেজি ভাষায় অনুবাদ হয়। সেই অনুবাদটি একসঙ্গে করেন বারবারা পেইন্টার এবং ইয়ান ল্যাভলক। 19 প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ক, যার প্রকাশকাল 1940 খ্রিস্টাব্দ বা 1346 বঙ্গাব্দ। ইনি একমাত্র সাহিত্যিক যার কাব্যগ্রন্থ অনেক আগে প্রকাশিত হওয়ার পর 1940 খ্রিস্টাব্দে পুরস্কার পেয়েছেন 51 বছর পর 1991 খ্রিস্টাব্দে। এত বছর ডিফারেন্সের পুরস্কার কিন্তু এর আগে কেউ পাননি বা এর পরেও কেউ পাননি। 20 প্রশ্ন, কিশোর ও প্রাপ্তবয়স্কদের দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি কে সৃষ্টি করেন বা গোয়েন্দা কর্নেল চরিত্রটির স্রষ্টাকে? উত্তর হচ্ছে অপশন ঘ সৈয়দ মুস্তফা সিরাজ। 21 প্রশ্ন, কোন নাটকের কলি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন? এখানে কলি চরিত্র আছে বিভিন্ন সাহিত্য ইতিহাস বইতে, আর গবেষণামূলক বইতে কিন্তু কলি চরিত্র নেই, সেখানে একটা অন্য চরিত্র আছে। উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতী। 22 প্রশ্ন, বঙ্কিম চট্টোপাধ্যায় কি রূপে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক কবি রূপে। তার প্রথম কবিতা হচ্ছে পদ্য, তার দ্বিতীয় কবিতা হচ্ছে বিরলে বাস। এগুলো সব আমাদের বাংলা সাহিত্যিক চৈতমেলা আধুনিক যুগ বইটাতে পেয়ে যাবেন। 23 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘতম মহাকাব্যিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন খ গোরা, যার প্রকাশকাল হচ্ছে 1910 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ বা অভিভাষণ কোনটি? অ্যাকচুয়ালি অভিভাষণ কিন্তু এটাকে প্রবন্ধ হিসেবে ধরা হয়, ঠিক আছে। তো শেষ প্রকাশিত প্রবন্ধ বা অভিভাষণ হচ্ছে অপশন ঘ সভ্যতার সংকট, যার প্রকাশকাল হচ্ছে 1939 খ্রিস্টাব্দ। দেখুন এখানে সব রকম প্রশ্ন মেশানো আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন রকম তথ্য পেয়ে যাবেন এখান থেকে। আর এই তথ্যগুলো কিন্তু আপনারা খাতায় লিখে রাখবেন বা বইতেই পেয়ে যাবেন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 25 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অন্যান্য গল্প প্রকাশিত নামক গল্পগ্রন্থ বা গল্প সংকলনের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক যমুনা পত্রিকায় রামের সুমতি গল্পটি প্রকাশিত হয়। যদি ঘুরে প্রশ্ন আসে রামের সুমতি গল্পটি তার কোন গল্পগ্রন্থ বা গল্প সংকলনের অন্তর্গত? উত্তর হচ্ছে বিন্দুর ছেলে অন্যান্য গল্প, যার প্রকাশ করেন 14 খ্রিস্টাব্দ, এই গল্পের অন্তর্গত। 26 প্রশ্ন, সেটা ডাউট থাকে, সহসা ইহার অসামান্য দেখিয়া চমক লাগিল বইখানি চরিত্র চিত্রশালা, এই লাইনটা ঠিক আছে। তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। রাজশেখর বসু ওরফে পরশুরামের কোন গল্পান্তরী সম্পর্কে প্রবাসী পত্রিকায়, কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায় কে মন্তব্য করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক গড্ডলিখা। অনেকে গড্ডালিখা বলে কিন্তু ভুল, গড্ডলিখা হবে। আর তপন কুমার এটা কজ্জলি দেওয়া আছে না দেবেশ কুমারের, এটা কিন্তু ভুল তথ্য। উত্তর হবে অপশন গড্ডলিখা। দেখুন কত লাইন লেখা আছে বা কি লেখা আছে, আমি সংক্ষেপে লিখে দিয়েছি এখানে, দেখুন আরো বড় করে লেখা আছে লাইনটা। 57 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ সায়ং। তার 6টা কাব্যগ্রন্থ, মৃত্যুর আগে 5টা প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরে একটা প্রকাশিত হয়েছে, তার একটা কাব্য সংকলন আছে। তো যাই হোক, মরীচিকা মরুচিকা মরুমায়া 3টা কাব্যগ্রন্থের বিবর্তন আলাদা, আর 4 নম্বর থেকে তার বিবর্তন আলাদা। তাই 3টা কাব্যগ্রন্থের বিষয়বস্তু আলাদা, 4 নম্বর কাব্যগ্রন্থ সায়ং থেকে কিন্তু তার কাব্যের বিবর্তন শুরু হয়েছে। 18 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি বাংলার যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক চৈতালি ঘূর্ণি, যার প্রকাশকাল হচ্ছে 1931 খ্রিস্টাব্দ বা 1338 বঙ্গাব্দ। এটাই তার প্রথম প্রকাশিত উপন্যাস। আর তার আরেকটি উপন্যাস যেটা আছে যেটা খুঁজে পাওয়া যায়নি, তো সেটা রচিত উপন্যাস কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস নয়। সেই উপন্যাসটার নাম হচ্ছে দিনার দান। 29 প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী? প্রকাশ করা হচ্ছে 1929 খ্রিস্টাব্দ, এই উপন্যাসের বীজ? উত্তর হচ্ছে অপশন খ পুইমাচা, যার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে খেন্তি। এটা হচ্ছে বর্তমানে 11-এর অন্তর্ভুক্ত হয়েছে। 30 নম্বর প্রশ্ন, বড়াচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের ছোট গল্পগুলিকে ইংরেজি সাহিত্যের 5 মিনিট শর্ট স্টোরির সঙ্গে কে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন। আর বুদ্ধদেব বসু বলেছেন এক চুমুক বা এক চুমুকের গল্প। 31 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধ গ্রন্থে
স্মৃতিচারণা সূত্রে কয়েকটি প্রবন্ধ বিন্যস্ত আছে। এই প্রবন্ধগুলি ব্যক্তিগত স্মৃতিচারণার স্পর্শে রমণীয়তা লাভ করেছে। একটা তথ্য দেখুন, মানে এই প্রবন্ধগুলি ব্যক্তিগত স্মৃতিচারণার স্পর্শে রমণীয়তা লাভ করেছে। কোন প্রবন্ধ গ্রন্থে স্মৃতিচারণা সূত্রে কয়েকটি প্রবন্ধ বিন্যস্ত আছে? উত্তর হচ্ছে অপশন গ, পতনা অশ্রু জল। 32 প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস এবং গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? মানে উপন্যাসের সংখ্যা হচ্ছে অপশন ক 6টি, আর গল্পগ্রন্থের সংখ্যা হচ্ছে অপশন ক 6টি। 6 + 6 12টি, কিন্তু উপন্যাস সংখ্যা 6টা, গল্পগ্রন্থের সংখ্যা হচ্ছে 6টা। একটা তার অসম্পূর্ণ উপন্যাস আছে যার নাম হচ্ছে জারজ। এছাড়া তার একটা ভ্রমণ কাহিনী আছে। 33 প্রশ্ন, লীলা মজুমদার 1963 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন পত্রিকার সহসম্পাদক ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, সন্দেশ। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়। 14 প্রশ্ন, কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যকথা আত্মপ্রকাশ করেন অথবা কালো মানিক নামে? ঠিক আছে, নামটা কি? কালো মানিক নামে কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা মনে রাখবেন। কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসীম আমি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, বিচিত্রা পত্রিকায়। আবার যদি ঘুরে প্রশ্ন আসে কি নামে তিনি অতসীম আমি গল্পটি রচনা করেন, উত্তর হচ্ছে কালো মানিক নামে। কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায়? বিচিত্রা পত্রিকায়। প্রশ্ন আরও ঘুরিয়ে আসতে পারে। 25 প্রশ্ন, শ্যামল রায় ছদ্মনামে কোন কবি কল্লোল, মহাকাল প্রভৃতি পত্রিকায় আদর্শ কবিতা রচনা করেছেন? অথবা ঘুরে আসতে পারে যে শ্যামল রায় এটি কার ছদ্মনাম? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, বিষ্ণু দে। 14 প্রশ্ন, বিনয় ঘোষের কোন প্রবন্ধটি পড়ে রাজশেখর বসু ও পরশুরাম উচ্চ প্রশংসা করেন? উত্তর হচ্ছে অপশন ক, কালপেচার বৈঠক। 37 প্রশ্ন, কালকুট ছদ্মনামে রচিত সমরেশ বসুর প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, অমৃত কুম্ভের সন্ধানে। এছাড়া কালকুট ছদ্মনামে কিন্তু তিনি একটি গল্প লিখেছিলেন ভোর দর্পণ নামে। আর তার একটা ছদ্মনাম হলো ভ্রমর। পরীক্ষা প্রশ্ন আসতে পারে কালকুট এবং ভ্রমর কার ছদ্মনাম? উত্তর হচ্ছে সমরেশ বসু। 38 প্রশ্ন, মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, কি বসন্ত কি শরতে। অনেকে কিন্তু এটাকে সুন্নানয় উপনয় বলেন, কিন্তু এটা হবে কি বসন্ত কি শরতে। তার দ্বিতীয় গল্পগ্রন্থ হচ্ছে সপ্তবর্ণী, তৃতীয় গল্পগ্রন্থ হচ্ছে সুনানয় উপনয়, আর চতুর্থ সম্ভবত গল্পগ্রন্থ হচ্ছে শুভকা বসন্ত। আর তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে নটি, যার প্রকাশকাল 1957 খ্রিস্টাব্দ। আর তার প্রথম জীবনীমূলক গ্রন্থ হচ্ছে ঝাঁসির রানী, যার প্রকাশকাল 1956 খ্রিস্টাব্দ। এটাকে অনেকে উপন্যাস বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবনী গ্রন্থ। উপন্যাসের গুণ সব এখানে নেই। তাদের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে নটি, যেটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত। 19 প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজ যে কোন উপন্যাসটি চর্যাপদকে কেন্দ্র করে রচিত? উত্তর হচ্ছে অপশন খ, নীলনয়না জানি। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট 40 নম্বর, তারকা বস্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার কোন কাব্যগ্রন্থের নাম ভেবেছিলেন যম, তারপর নিগসিত হেম, তারপর কিলাসিত স্ফটিক? আর একটা তথ্য আছে, এই কাব্যগ্রন্থের তিনি 3বার নাম পরিবর্তন করেছিলেন। পরীক্ষা আসতে পারে যে কোন কাব্যগ্রন্থের তিনি 3বার নাম পরিবর্তন করেছিলেন, এটাও আসতে পারে। উত্তর হচ্ছে অপশন ক, হে প্রেম হে নয় শব্দ। এটা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এছাড়া তার যম নামে কিন্তু একটা কবিতা প্রকাশিত হয়, যেটি তার সম্ভবত প্রথম প্রকাশিত কবিতা। সম্ভবত নয়, মানে এছাড়া তার একটা অন্য কিছু পাওয়া যায় রচনা, সেটাকে প্রথম বলে, কিন্তু তার প্রথম প্রকাশিত কবিতাকেই সেটা অনেক সমালোচনা, বেশিরভাগ সমালোচক যম হিসাবেই গণ্য করেছেন। তো এই যম কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, 40টা প্রশ্নোত্তর আপনারা সবাই খাতায় লিখে নেবেন। এছাড়া এগুলো বইতেও থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।